প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি যে ট্রাম্প বলেছেন জাপানি কোম্পানির বিলিয়নস ডলার এখন বিনিয়োগ করবে আমেরিকাতে, কিন্তু টয়োটা কিন্তু অন্য কথা বলছেন যে যে বিনিয়োগের কথা উঠেছে সেটি আসলে নতুন কোনো বিনিয়োগ নয়, এটি আগেই ফয়সালা হয়েছিল। ডোনাল্ড ট্রাম্প কি করেছে, এখন মোমেন্টাম বাই করেছে এশিয়ার 7 দিন সফরে, যতগুলো মোমেন্টাম তৈরি করা যায়। আপনি দেখছেন যে জাপানেও সে গিয়ে বলে দিল যে এখানে টয়োটা এত পরিমাণ ইনভেস্ট করবে, যেটা জাপান বলছে এটা আগেরই পরিকল্পনা ছিল। চায়নার সাথে এত বৈরিতা, কিন্তু সেখানে চায়নাকেও সে দেখিয়েছেন যে না, ওখানে তার একটা সমঝোতা হয়ে গেছে, মানে এভরিথিং ইজ ডান। মানে উনি যেখানে হাত দিয়েছেন সেখানে শোনা হয়। দক্ষিণ কোরিয়া অ্যালাইন্স ইউনাইটেড স্টেটসে তাদের কনসেশন দিয়েছেন ট্যারিফেও, আবার এদিকে বলছে হি উড লাইক টু মিট উইথ দ্য প্রেসিডেন্ট অফ নর্থ কোরিয়া। ট্রাম্প দক্ষিণ কোরিয়া সফর করেছেন এবং দক্ষিণ কোরিয়ার দাবি অনুযায়ী 15% শুল্ক নির্ধারণ করা হয়েছে, একটা সমঝোতায় এসেছে। অর্থাৎ সাউথ কোরিয়া এখন এক্সপোর্ট করলে সেটি 15% শুল্ক দিতে হবে, অর্থাৎ ট্যারিফ। এটি অনেকেই প্রশ্ন করছেন আসলে আমেরিকার জন্য এটা কতখানি লাভ হলো, দক্ষিণ কোরিয়া কি আসলে সুবিধা একটু বেশি পেয়ে গেল কিনা অন্য দেশগুলোর চেয়ে, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, জাপানে প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি যে ট্রাম্প বলেছেন জাপানি কোম্পানির বিলিয়নস ডলার এখন বিনিয়োগ করবে আমেরিকাতে, কিন্তু টয়োটা কিন্তু অন্য কথা বলছেন যে যে বিনিয়োগের কথা উঠেছে সেটি আসলে নতুন কোনো বিনিয়োগ নয়, এটি আগেই ফয়সালা হয়েছিল। এখানে একটি ব্যাপার যেটি আমরা সবসময় সচরাচর দেখে থাকি, প্রেসিডেন্ট ট্রাম্প বলে থাকেন হি নোজ দ্য আর্ট অফ দ্য ডিল, এবং ক্রেডিট নেওয়ার একটি ব্যাপার তার মধ্যে সবসময় চলছে, সেরকম কিনা। কারণ আসল যে সমস্যা সেটি তো চায়নার সাথে, দ্য বিগেস্ট প্রবলেম ইজ উইথ চায়না। সেই জায়গায় এই দুইটি যে পজিটিভ নিউজ আমরা যদি ধরে নিই, তারপরে একটু কনফিউজিং, কারণ এক পক্ষ একটি বলছেন অন্য পক্ষ অন্য কথা বলছেন। এর মধ্যে আরেকটি ব্যাপার আছে, সাউথ কোরিয়ার যে $350 বিলিয়ন দিয়ে ইনভেস্টমেন্ট থাকার কথা এখানে ইন দ্য ইউএস, সেটিতে তারা বলছেন তারা এটি আগামী 10 বছরে করবেন। একবারে যদি করেন তাতে তাদের যে কারেন্সি আছে তার উপরে অনেক চাপ পড়ে যাবে, ইনফ্লেশন বেড়ে যাবে। এই নিয়ে একটি ঝামেলা আসলে হচ্ছেটা কি? I know you're laughing, but I'm also laughing. I'm trying to make sense out of things. জি না, আপনি একটা কথায় উল্লেখ করেছেন আর্ট অফ দ্য ডিল। আর্ট অফ দ্য ডিল, রাইট। আপনার ডোনাল্ড ট্রাম্প সবসময় এটা ক্লেম করেন যে হি নোজ আর্ট অফ দ্য ডিল। আর্টের কিন্তু দুটো মিনিং আছে, একটা হচ্ছে শিল্প আর একটা হচ্ছে কৌশল। এখন দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি শিল্পটাকে কৌশলে ব্যবহার করবেন নাকি কৌশলের সাথে শিল্পকে ব্যবহার করবেন, দুটো ম্যাটার এখানে কাজ করে। তো ডোনাল্ড ট্রাম্প ডেফিনেটলি কৌশলের অর্থে আর্ট যেখানে ব্যবহার করা হয় সেখানে তার একটা পারদর্শিতা আছে, ডেফিনেটলি এটাকে আপনি ডিসএগ্রি করতে পারবেন না। কারণ কৌশল কিন্তু সবসময় অনেস্টান আর শৈল্পিক হয়। কৌশল অনেক সময় হয় দুষ্টু প্রকৃতির অথবা চাতুর্যপূর্ণ অথবা স্ট্রিট স্মার্ট বলে একটা কথা আছে ইংরেজিতে, সেই স্ট্রিট স্মার্ট সেই সব তুলনায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই আমেরিকায় এর আগে যতজন প্রেসিডেন্ট এসছেন তাদের তুলনায় সে কিন্তু এক স্টেপ এগিয়ে আছে, এটা অস্বীকার করা যায়। এখন আপনি যদি দেখেন যে দক্ষিণ কোরিয়াতে মাত্র 15%, আমার জানা মতে মনে হয় এটাই মনে হয় সবচেয়ে লোয়েস্ট আপনার ট্যারিফ যেটা ডোনাল্ড ট্রাম্প নিজে দক্ষিণ কোরিয়াকে দিল। কেন দিল, কি প্রত্যাশাতে দিল, এটা এখনো স্পষ্ট না। এখন ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ, ওনার একটা ক্যালকুলেশন আছে, উনি তো ওটাই ভালো বোঝেন কিভাবে একটা ব্যবসা আনা যায়। উনি যে পরিমাণের মানে আপনার দক্ষিণ কোরিয়া থেকে যে পরিমাণ ইনভেস্টমেন্ট আশা করছেন সেটা দক্ষিণ কোরিয়া আপনাকে বলে যে 10 বছর সময় লাগবে, কারণ আমরা যদি এখনই করতে চাই আমাদের কারেন্সির উপর চাপ পড়বে। এই 10 বছর কি ডোনাল্ড ট্রাম্প থাকবেন? যদি 10 বছর ডোনাল্ড ট্রাম্প থাকেন তাহলে সিনারিও উইল বি ডিফারেন্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড। আর যদি না থাকেন তাহলে এই যে কৌশলটা, এই যে মানে এই যে ইনভেস্টমেন্টের যে পরিমাণটা বলা হচ্ছে সেই ইনভেস্টমেন্টটা আসবে বলে মনে হয়। তবু আপনি বলতে পারেন যে এটা একটা কৌশল এখন আপাতত। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সবসময় বলে না মোমেন্টাম বাইং, আপনি মোমেন্টাম বাই করতে কিন্তু তার একটা দারুণ ওই যে আর্ট, পারদর্শিতা আছে। হ্যাঁ, যে কোনো সময় সে কিন্তু আপনার ওই মোমেন্টামকে বাই করে। তো ডোনাল্ড ট্রাম্প কি করেছে, এখন মোমেন্টাম বাই করেছে এশিয়ার 7 দিন সফরে, যতগুলো মোমেন্টাম তৈরি করা যায়। আপনি দেখছেন যে জাপানেও সে গিয়ে বলে দিল যে এখানে টয়োটা এত পরিমাণ ইনভেস্ট করবে, যেটা
জাপান বলছে এটা আগেরই পরিকল্পনা ছিল, ওখানে একটা সে মোমেন্টাম পাই করছে। কারণ ফলো আপটা কিন্তু নিউজ মিডিয়াতে যখন কমই হয়, আপনি যখন যে জিনিসটা প্লাস করলেন ওই নিউজটাই মানুষের কানে যায় যে আচ্ছা এটা হয়েছে। আপনার চায়নাতেও তাই, চায়নার সাথে এত বৈরিতা, কিন্তু সেখানে চায়নাকেও সে দেখিয়েছেন যে না, ওখানে তার একটা সমঝোতা হয়ে গেছে, মানে এভরিথিং ইজ ডান, মানে উনি যেখানে হাত দিয়েছেন সেখানে শোনা হয়ে গেছে, এরকম একটা ভাব তার মতো আছে। তবে আমি মনে করি এই 7 দিন সফরে ডোনাল্ড ট্রাম্প, in the perspective of the USA, he is more or less 60% successful to bring the investment or to sell the investment to the foreign countries, especially to the Asian countries. সেখানে কিন্তু সে সফল একজন প্রেসিডেন্ট হিসেবে। এই যে ট্রিক্স গুলো, এই যে ট্যাক গুলো, এই যে আর্ট গুলো, এটা আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের পজিটিভ সাইড। তো এই পজিটিভ সাইডটা আপনার কতটা এসে সর্বশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমিকে হেল্প করবে, এই ব্যাপারে একটা সন্দেহ এখনো আছে, এটাকে উড়িয়ে দেওয়া যায়। হ্যাঁ, এই সন্দেহ উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ এখনো নেই, কারণ এটির ফলাফল আসতে এখনো সময় লাগবে, নাম্বার 1। নাম্বার 2, মানে অবজেক্টিভলি, নট সাবজেক্টিভলি, অবজেক্টিভলি আপনি যখন এই কোম্পানিগুলো এখানে চলে আসবে, এখানে তারা লোক হায়ার করবেন, এখানে শিওরলি এখানে কর্মসংস্থান তৈরি হবে, কিন্তু কিছুটা হবে, কিন্তু যেভাবে প্রত্যাশা করা হচ্ছে, প্রত্যাশাটার পারদটা অনেক উঁচায়, যে মানে উই উইল ব্রিং ব্যাক অল দ্য জবস ব্যাক, সেটি এখন দেখার বিষয়। অনেকেই সন্দেহ প্রকাশ করে থাকেন। আমার এখনকার পর্যন্ত অ্যানালিসিস সেরকম উচ্চাশা পোষণ করার মতো জায়গা নেই, তারপর আমরা উই হোপ ফর দ্য বেস্ট, এটি বলা যেতে পারে। অ্যান্ড আপনি যেটি বলছিলেন যে মানে হি স্টিলস দ্য মোমেন্টাম, হি নোজ, এটা একটা তার সক্ষমতা, রাইট? হ্যাঁ, এটা আমি অন্যভাবে বলতে পারি, সেটি হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন দ্য নিউজ, আই অ্যাম দ্য নিউজ। অনেকটা সেরকম। ওকে, সেরকম আপনার নিশ্চয় মনে আছে, 30 সেকেন্ড টাইম নিচ্ছি, যে গত ফার্স্ট টার্মে আপনার ইভানা ট্রাম্প একটা কথা বলেছে, আমি এখন সেটা মনে আছে, সেটা বলেছে যে সবাই মনে করেছে হোয়াইট হাউস উইল চেঞ্জ দ্য ট্রাম্প, বাট অ্যাকচুয়ালি ট্রাম্প চেঞ্জ দ্য হোয়াইট হাউস। নাও ইউ গেট আ পয়েন্ট। ইস্ট উইং তো গেল, সেটা তো ফিজিক্যাল চেঞ্জ। We don't know what exactly she meant, but ডোনাল্ড ট্রাম্প আর হয়তো না, কে জানে। হ্যাঁ, we will see. গোলাম মাদবর, আপনার কাছে যাচ্ছি। প্রশ্নটি উত্তর কোরিয়া সম্পর্কিত। প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরের মতো বলেছেন যে তিনি কিম জং উনের সঙ্গেও দেখা করতে চান, কিন্তু এই মুহূর্তে তাদের সাথে আমেরিকার কোনো বিজনেস নেই, কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই, কোনো এক্সপোর্ট ইম্পোর্টও নেই, কাজে তার ট্যারিফ উত্তর কোরিয়ার উপর কোনো প্রভাব ফেলেনি। নতুন করে তারা কোনো ব্যালিস্টিক মিসাইলও ছোড়েনি, নতুন করে কোনো হুমকি ধমকি এখনো শুনিনি আমরা। তাহলে আলোচনার বিষয়টি হলো কেন এটি উত্তর আমরা পাইনি তার কাছ থেকেও। এটি কি তার কোনো নতুন কূটনৈতিক কৌশল, নাকি তার প্রস্তুতির অভাব? এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আসল, আমি আসছি দ্বিতীয় প্রশ্নে, প্রথম প্রশ্নটি আপনি শুনে যাতে আপনি ভুলে না যান। প্রশ্নটার উত্তর কিন্তু আপনারা দুইজনে একটু আগে আলাপ করেছেন। আসলে he doesn't like to be the news, he is going to be the news, right? You know, so he doesn't like to be in the news. তো এটাই হচ্ছে আসলে আমি এটাই আমার কাছে খুব অবাক লাগে, একজন মাইটি নেশন, একজন প্রেসিডেন্ট হিসাবে, বিশেষ করে এই ধরনের যে আমরা যে রেটরিক গুলো দেখি, এটা আসলে আমার কাছে খুব কনসার্নিং মনে হয়। বিশেষ করে আপনি দেখুন উত্তর কোরিয়া, যেটা হচ্ছে একটা বলতে গেলে অথরিটেরিয়ান অটোক্রেটিক গভর্নমেন্ট, এবং সে সবসময় গত কয়েকবার দেখা করেছেন, এবং কেন দেখা করেছেন সেটাও আজ পর্যন্ত কোনো কিছু রেজাল্ট বা ইফেক্ট আসেনি। এবং এখনো যে বলছে দেখা করবে, সে দেশ নো এজেন্ডা। তাকে যখন প্রশ্ন করা হলো যে ক্লিয়ার করে নাই যে কেন দেখা করবে। আর দক্ষিণ কোরিয়া দেখুন, দক্ষিণ কোরিয়া আসলে কিন্তু এখানে কনসেশনটা পায়, কারণ ইউনাইটেড স্টেটস কিন্তু শুধু দক্ষিণ কোরিয়া না, দক্ষিণ কোরিয়াকে হ্যাপি করার জন্য কিন্তু এটা আরেকটা স্টেট, সরি, দক্ষিণ কোরিয়াকে কিন্তু হ্যাপি করার জন্যও কিন্তু এই যে 15% যে আপনি শুল্ক যেটা বললেন ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো করেছে, এখানে তো ওদের প্রেফারেন্সিয়াল একটা ট্রিটমেন্ট আছে সাময়িকভাবে আর কি, তাদের অ্যালাইন্স গুলোর সাথে আর কি। তো এখানে আমার কাছে যেটা খারাপ লাগছে যে দক্ষিণ কোরিয়া অ্যালাইন্স ইউনাইটেড স্টেটসে তাদের কনসেশন দিয়েছেন ট্যারিফেও, আবার এদিকে বলছে he would like to meet with the president of North Korea. So how it factors, এটা আসলে আমরা বুঝতে পারি না যেটা কি বোঝাতে চায় আর কি। তো এগেইন আমিও বলবো যে অনেকে আগে বলেছেন যে কনম্যানের মতো কাজ করবার দেখি আমরা, তার যে সবসময় কিন্তু প্রাইম অ্যাটেনশন এসে
থাকতে চায়, নিউজ সে করতে চায়, বাট আই ডোন্ট থিঙ্ক ইজ টেকিং হিম এনিওয়ার ইন দ্য পিপল দোজ হু আর অ্যাকচুয়ালি কনসিয়াস অ্যাবাউট হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই কোনো ধরনের এখন তো আর কোনো হুমকি বা আপনি যে বললেন যে একটু আগে যে কিছু করলে সাধারণত একটু নেগোশিয়েট করার চেষ্টা করি, কিন্তু এখন তো সে ওইরকম কিছু বলছে না। কিন্তু ইটস জাস্ট আমার মনে হয় একটা নিউজ আইটেম করার জন্য আর কি, যে অ্যাগেইন হি ইজ দ্য প্রাইম অ্যাটেনশন অফ দ্য নিউজ মিডিয়া ইন দ্য হোল ওয়ার্ল্ড। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।